আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি সর্ষে ইলিশ রান্না করব মনে করলাম আপনাদের মাঝে শেয়ার করি। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ এবং অল্প পরিমাণে হলুদ দিয়ে ইলিশ মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে 2 পিঠে ভালো করে হলুদ আর লবণটা মাখিয়ে নিয়েছি। আমার মাখায় নেওয়া হয়ে গেছে। এখন আমি যে বাদবাকি উপকরণগুলো রেডি করে নেব। আমি এখানে সর্ষে নিয়ে নিয়েছি। সর্ষের ভিতর অল্প একটু লবণ এবং 3টা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নেব। এখন আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু পেঁয়াজটা নেড়ে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি বেটে রাখা সরিষা দিয়ে দেব। সরিষা পেস্ট দিয়ে আবারও আমি একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে বাদবাকি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আবারও আমি একটু ভালো করে নেড়ে নেড়ে মশলাটা কষে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আবার একটু নেড়ে আমি এখন আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে একটা একটা করে মাছ দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন আমি আস্তে করে আবার ইলিশ মাছটা উল্টিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা খুব নরম হয়, এই জন্য আলতো হাতে আস্তে করে উল্টিয়ে দিতে হবে। আমি এভাবে আলতো করে উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার নেড়ে মাঝে আমি আবারও একটু নেড়ে দিয়েছি। নেড়ে আবারও একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন আবারও একটু নেড়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো। এর পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে এখন এর ভিতরে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমি দেখতে কতটা সুন্দর হয়েছে, আশা করি খেতেও খুব ভালো হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।